আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সাথে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হচ্ছে এলিনমা ব্যাংক। আপনাদের যাদের সৌদি আরবে এলিনমা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আপনারা যারা সৌদি আরবে আছেন এলিনমা ব্যাংকের অ্যাকাউন্ট করেছেন, তো আপনাদের অনেকেরই সমস্যাটা হইতেছে। সেটা হলো পাসওয়ার্ডটা ভুলে গেছেন অথবা আপনার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে। অনেকেই আছেন যে অ্যাকাউন্ট পাসওয়ার্ড বা ইউজার কোনোটাই বলেন নাই, কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আমি পাশে দেখাইতেছি এরকম লেখা আসতেছে, অথচ আপনারা কিন্তু ইউজার পাসওয়ার্ড কোনোটাই ভুলেন নাই, সবকিছু মনে আছে, ঠিক আছে, কিন্তু তারপরে এই সমস্যাটা দেখাইতেছে। মানে আপনাকে আনব্লক করার জন্য বলতেছে অথবা ইউজার পাসওয়ার্ড পরিবর্তন করতে বলতেছে। কিন্তু আপনি মোবাইল দিয়ে যখন ইউজার পাসওয়ার্ড পরিবর্তন করেন তারপরে কিন্তু সেটা হয় না, তারপরে সেটাকে ব্লক দেখায়। তো এটা আসলে কিভাবে ঠিক করবেন এটা আমি এই ভিডিওতে একদম ক্লিয়ার করে দিব আপনাদেরকে, যে আপনাদের যদি এরকম মেসেজ আসে বা এরকম সামনে শো করে অ্যাপসটা ওপেন না হয়, তো এটা কিভাবে করবেন সেই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করব। এবং যারা আসলে আপনার এখন বর্তমানে কিন্তু এলিনমা এটিএম কার্ড দিয়ে কোনো ধরনের ট্রানজাকশন করতে গেলে আপনার কাছে ওটিপি আসে না, এখন সিস্টেমটা পরিবর্তন হয়ে গেছে। ওই বিষয়টা আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিব কিভাবে করতে হবে। আবার অনেকে প্রশ্ন করেন যে এটিএম কার্ড কি আপনি ব্যাংকে গিয়ে আনতে হবে কিনা, কুরিয়ারে দিয়ে যাবে? দেখেন, আপনি নতুন অ্যাকাউন্ট করার পর 24 ঘন্টা পর্যন্ত আপনাকে কুরিয়ারে দিবে না, মানে অপশন দিবে না। 24 ঘন্টা পার হয়ে গেলে তারপর আবার যখন আপনি অ্যাপস ওপেন করবেন তখন আপনি কুরিয়ারে অর্ডার করতে পারবেন। এই বিষয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, না দেখে থাকলে ভিডিওগুলো দেখে নেবেন। তো দেখুন, প্রথমে আপনি যেটা করবেন, আপনি যখন এলিনমা পে ওপেন করতে যাবেন তখন আপনার সামনে এরকম নিচে দেখবেন, যখন আমি লগইন দিব দেখেন এই যে লেখাটা আছে, এরকম লেখাটা আসবে। তো এরকম লেখাটা আসলে কি করবেন, আপনি নিচে দেখেন ফরগেট ইউর ক্যান্ডিডিয়ালস, তো এটাতে ক্লিক করে দিলাম। তারপর প্রথমে এখানে ভেরিফাই ইউর আইডি, এখানে আপনার আকামা নাম্বারটা দিতে হবে। তো এখানে আমি আকামা নাম্বারটা দিয়ে যখন নেক্সটে দিলাম তখন আমার কাছে একটা ওটিপি চলে আসবে, ওটিপিটা দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর তো ওটিপিটা দিয়ে দিবেন। ওটিপিটার একটা সময় থাকে 2 মিনিটের মতো। তো ওটিপিটা দিবেন, ওটিপিটা দেওয়ার পর আবারও আপনাকে পরবর্তী অপশন নিয়ে যাবে, আপনার এটিএম কার্ডটা সামনে শো করবে। তো আপনি এটিএম কার্ডের উপর একটা ক্লিক করে দিবেন। তো এটিএম কার্ডের উপর যখন ক্লিক করবেন তখন আপনার কাছে এটিএম কার্ড পিন নাম্বার চাইবে। আপনার যে এটিএম কার্ড দিয়ে টাকা ওঠানোর সময় যে পিন নাম্বারটা ব্যবহার করেন ওই পিন নাম্বারটা এখানে দিতে হবে। অবশ্যই ভুল দিবেন না, আপনি সঠিক পিন নাম্বারটা দিবেন। তো পিন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে চলে আসি ফরগেট ইউজার না পাসওয়ার্ড, আপনি কোনটা ফরগেট করতে চাইতেছেন। তো ইউজারটা আসলে সম্ভবত লাগে না বেশিরভাগ, কিন্তু আকামা নাম্বার দিলে হয়ে যায়, তবে পাসওয়ার্ডটাই পরিবর্তন করতে হয়। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আবার এখানে চলে আসলাম, এখানে চলে আসে নিউ পাসওয়ার্ড। তো আমি এখানে একটা নিউ পাসওয়ার্ড দিতেছি। তো দেখেন আমি আগে দেখাইতেছি আরো, তো এখানে দুইবার দিতে হবে, নিচে একবার উপর একবার। তো দুটোটা পাসওয়ার্ড দেওয়ার পর আবার এখানে নেক্সটে দিয়ে দিলাম, তখন আবার আমি এখানে লগ ইন করবো, দেখি এখন হয় কিনা। তো আমি এটাকে সেভ করেছিলাম, আমি সেভ থেকে দিয়ে দিলাম, অথবা আমি এমনিতে লিখে দিব যে ইউজার নাম্বারটা আছে ইউ দিয়ে আকামা নাম্বার। তো আমি সেটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর দেখবেন যে দেখেন আবারও কিন্তু এটাই চলে আসে ইউর অ্যাকাউন্ট রিড। তো এটা আসলে কি করতে হবে, দেখেন এখানে রেজিস্টারিং অ্যান্ড ইউর ডাটা। তো এখন দেখেন আমি চলে আসলাম আমার ল্যাপটপে। যদি আপনার কাছে ল্যাপটপ না থাকে তাহলে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে ওইখানে আপনি এলিনমা লগইন লিখে একটা, দেখেন এলিনমা ব্যাংক লগইন এরকম লিখলে আপনার সামনে হোম পেজটা চলে আসবে। আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, আমি আমার ল্যাপটপ দিয়ে করতেছি। তো এখানে দেখেন এটা চলে আসলো। তো এটা আসার পর আমি এখানে এলিনমাতে ক্লিক করে দিব। তো এলিনমাতে ক্লিক করার পর দেখেন উপরে চলে আসবে লগইন নামে একটা অপশন থাকবে, আমি দেখাইতেছি, দেখেন বাম পাশের কোনায়। তো দেখেন যখন হোম পেজটা হয়েছে দেখেন এখানে আছে লগইন, আমি এখানে লগইন এ ক্লিক করে দিব। তো দেখেন এখানে লগইন আছে, এখানে আছে পার্সোনাল ব্যাংকিং, এটাতে ক্লিক করে দিবেন। অবশ্যই বিজনেস না, বিজনেস হচ্ছে যাদের কোম্পানি আছে যারা লেবার স্যালারি দেয় তাদের হচ্ছে বিজনেস, আমাদের হচ্ছে পার্সোনাল। তো পার্সোনালে ক্লিক করে দিলাম। তো পার্সোনালে ক্লিক করার পর এখানে চলে আসবে। তো আপনার কাছে যদি ল্যাপটপ না থাকে আপনি মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড করে, আমি একটু পাশে দেখাচ্ছি আপনাদেরকে, এভাবে ডেস্কটপ মোড করে আপনি এখানেও সেম যেভাবে আমি এখানে দেখাবো ঠিক একইভাবে আপনারা এটাকে করে নিতে পারবেন। তো এখানে আপনার সামনে যখন এরকম আসবে এটাকে আপনি ইংলিশ করে নেবেন। তো আমি এটাকে ইংলিশ করে নিলাম। ইংলিশ করে নেওয়ার পর এখানে আবার আমি যে ইউজার পাসওয়ার্ডটা বানিয়েছিলাম একটু আগে, আমি ইউজার পাসওয়ার্ডটা এখানে দিয়ে চেক করব হয় কিনা। আমি আপনাদেরকে দেখাইতেছি, বিষয়টা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো আবার আমি এখানে ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার আমি এখানে লগইন এ ক্লিক করব। তো এখানে লগইন করার পর দেখি কি আসে। তো আবারও বলছি, আপনার কাছে ল্যাপটপ না থাকলে আপনি মোবাইল দিয়ে করতে পারেন। তো দেখুন আমি এখানে দিলাম, কিন্তু আবারও ঠিক একই লেখা চলে আসে নিচে লগইন ফেল্ড।
তো এখন আমি কি করবো, নিচে আছে দেখেন ফরগেট পাসওয়ার্ড, তো আমি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিব। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে তিনটা মানে অপশন আপনাকে দেওয়া হয়েছে। এই তিনটা স্টেপ আপনাকে পুরা করতে হবে একটা একটা করে। তো দেখুন এখানে আছে হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, ফর চেঞ্জ পাসওয়ার্ড অথবা গেট আপ লগ ইন। তো এখানে প্রথমত হচ্ছে আপনার এটিএম কার্ড নাম্বার, তারপর এটিএম পিন নাম্বার, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, লাস্টে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার। অবশ্যই আপনার অ্যাকাউন্ট নাম্বারটা থাকতে হবে। তারপর আবার এখানে নেক্সট দিয়ে দিবেন। তো দেখুন আবার আমি এখানে নেক্সট দিয়ে দিলাম। তো নেক্সট দেওয়ার পর আবার এখান থেকে চলে আসবে নতুন, দেখেন এখানে চলে আসছে। তো এখন এখানে কিন্তু আপনার মোবাইলে একটা পাসওয়ার্ড তারা দেয়, ঠিক আছে, নর্মালি একটা পাসওয়ার্ড আপনাকে দিবে। এখানে দেখেন উপরে লেখা আছে ওয়ান টাইম পাসওয়ার্ড এবং নিচে আছে নিউ পাসওয়ার্ড। তো ওয়ান টাইম পাসওয়ার্ডের জায়গায় আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটা পাঠাবে তারা ওটিপির মাধ্যমে, মানে মেসেজের মাধ্যমে, ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আর নিচে আপনার পছন্দ মতো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আর পাসওয়ার্ডটা অবশ্যই কি কি সিস্টেম করতে হবে আমি এখানে দেখাইতেছি আপনাদেরকে। দেখেন নাম নাম দিবেন, কিছু নাম্বার দিবেন, কিছু স্পেশাল স্পেস দিবেন। যেমন জিমেল লিখতে গেলে এরকম একটা স্পেস দিবেন, তাহলে কিন্তু স্ট্রং হয়ে যাবে পাসওয়ার্ডটা। তারপর আবার এখানে নেক্সট দিয়ে দিলাম। তো নেক্সট দিয়ে দেওয়ার পর কিন্তু আমার মানে পাসওয়ার্ড এখান থেকে কিন্তু পরিবর্তন এখন হয়ে গিয়েছে। তো এখন আবার আমি দেখবো লগ ইন হয় কিনা। আমি আবার চলে যাব এখান থেকে ব্যাগে। তো আমি এখান থেকে আবার লগ ইনে চলে যাব। তো দেখুন আবার আমি লগ ইনে ক্লিক করলাম। তো আবার আমি এখানে চলে আসলাম। এখানে আবার আমি আমার যে ইউজার পাসওয়ার্ডটা বানালাম এখন আমি এটা দিয়ে দিব এখানে। তবে যদি আপনার ইউজারে কাজ না করে আপনি আবার ফরগেট দিয়ে সেম একইভাবে ইউজারটাকেও ফরগেট করে নেবেন, যেটা যেভাবে আপনারা আপনার যে পাসওয়ার্ডটা ফরগেট করছেন। তবে ইউজার ফরগেটের সময় কিন্তু আপনার পুরাতন যে ইউজার সেটা আপনার সামনে শো করবে। তো যদি আপনি পরিবর্তন করতেছেন তাহলে ওখান থেকে আপনি এটা পরিবর্তন করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো দেখুন আমি এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইনে দিলাম, তখন আমার কাছে একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে দিতে হবে, ওটিপিটা দিয়ে দিলাম। তো ওটিপিটা দেওয়ার পর এখানে এটাকে ইয়েস করে দিবেন। নোটিশটাকে আপনাকে একটা নোটিশ দেখাচ্ছি, রেজিস্টার্ড লগইন ব্রাউজ। আপনাকে ডিভাইস রেজিস্ট্রেশন করতে হবে আসলে, যেহেতু আমার ল্যাপটপ আগে এটা লগ ইন করা হয়নি। তো আবার আমি এখানে ইয়েস করে দিলাম। তো ওখানে এখান থেকে আসতে দেখেন আনরেজিস্টার্ড ডিভাইস ভেরিফিকেশন। তো এটার জন্য আপনার কাছে একটা কল আসতে পারে, একটা কিছু আসতে পারে, বা আপনার কাছে একটা ওটিপি আসতে পারে। অবশ্য কল আসে বেশিরভাগই। আপনার কাছে যদি কল আসে তো কলটা রিসিভ করবেন। কলটা রিসিভ করার পর তারা আপনাকে যেটা বলবে যে আপনি এটা রেজিস্টার করার জন্য 1 চাপুন বা 2 চাপুন, তার একটা নাম্বার বলবে, ওই নাম্বারটা চেপে দেবেন, তাহলে আপনার ডিভাইসটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু ডিভাইস রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে এবং আমার এটা কিন্তু এখানে ওপেনও হয়ে গেছে। এখানে আমার জিমেলটাকে কনফার্ম করতে বলতেছে, তো কনফার্ম করে দিলাম। তো এই যে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা এখান থেকে ওপেন হয়ে গিয়েছে, এই যে আপনারা দেখতেছেন অবশ্যই। তো এই যে দেখেন আমার অ্যাকাউন্ট নাম্বার এখানে শো করতেছে, কত ব্যালেন্স আছে সবকিছু শো করতেছে। তো এরকম ভাবে কিন্তু আপনারা এখান থেকে এটা মানে পরিবর্তন করতে পারবেন আপনার মোবাইলে অ্যাপস থেকে। কিন্তু বেশিরভাগ সময় এলিনমা যে ফরগেট পাসওয়ার্ড দিলে আপনার এই ব্লকটা কিন্তু আনব্লক হয় না। তো এই জন্য যেটা করবেন আপনি অবশ্যই গুগলে গিয়ে, গুগল ক্রমে গিয়ে ডেস্কটপ মোড করে ওইখান থেকে আপনি এভাবে আপনার অ্যাকাউন্ট নাম্বার, এটিএম পিন নাম্বার, এই তিনটে চারটে জিনিস দিয়ে ফরগেট ইউজার পাসওয়ার্ড করে নেবেন। তো আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনার কাছে এটিএম কার্ড নেই, তো আপনি কি করবেন। দেখুন এটিএম কার্ড যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কিছু করতে পারবেন না। অবশ্যই আপনাকে ব্রাঞ্চে যেতে হবে। আপনি মেশিন থেকে প্রথমে চেক করবেন আপনি এটিএম কার্ড নিতে পারেন কিনা। যদি ওখান থেকে নিতে না পারেন তাহলে কাস্টমার কেয়ারের সাথে সরাসরি আপনি যোগাযোগ করবেন। আপনি ওখানে ব্যাংকে গিয়ে তাদের কাছে যাবেন, গিয়ে তাদেরকে আপনার আকামা নাম্বার মানে আকামা দিবেন এবং আপনার কি কি সমস্যা বলবেন। তখন আপনাকে তারা আপনার যে যা যা দরকার, এটিএম কার্ড দরকার বা ফরগেট ইউজার পাসওয়ার্ড দরকার, সবকিছু তারা করে দিবে। তারপর আপনার অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে। এখানে যদি আপনার কাছে এটিএম কার্ড না থাকে, অথবা অনেকে আছেন এটিএম কার্ড আছে, অ্যাকাউন্ট নাম্বারটা ভুলে গেছেন, অ্যাকাউন্ট নাম্বার আপনার কোথাও নাই, তাও আপনি পারবেন না। আপনাকে আমি এখানে যা যা দেখালাম সবকিছু লাগবে, অ্যাকাউন্ট নাম্বার লাগবে, প্লাস আপনার এটিএম কার্ড থাকতে হবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। আর যাদের ওটিপি আসে না তারা কি করবেন, আপনি যখন কোনো ট্রানজেকশন করবেন তখন আপনার কাছে একটা মোবাইলে মেসেজ আসে যে আপনি অ্যাপসটা ওপেন করার জন্য। আপনি প্রথমত অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করার পর আপনার সামনে শো করবে যে অ্যাপ্রুভেল দেওয়ার জন্য আপনি এত টাকা, এত এই মুখ ব্যাংকে মানে এই মুখ সফটওয়্যারে বা এই মুখ মার্কেটে যে কোনো জায়গায় আপনি কাটতেছেন, এটার নাম আসবে, কত অ্যামাউন্ট সেটা আসবে, তারিখ আসবে, টাইম আসবে, ওখানে নিচে লেখা থাকবে অ্যাপ্রুভেল। তো আপনি যখন অ্যাপ্রুভেলে ক্লিক করে দিবেন তখন আপনার সামনে এটা অ্যাপ্রুভেল হয়ে যাবে। তখন আবার আপনি যেখানে ট্রানজেকশনটা করতেছেন, যদি আপনি ধরেন এক্সাম্পল আপনি মোবাইল পেতে টাকাটা অ্যাড করবেন, তখন আবার আপনি মোবাইল পেতে যাবেন, ওইখানে দেখবেন লেখা থাকবে আবার কন্টিনিউ। তো ওইখান থেকে আবার আপনি কন্টিনিউ দিয়ে দিবেন, তখনই আপনার এই টাকাটা আপনার এটিএম কার্ড থেকে আপনার মোবাইল পে সহ যে কোনোটাতে অ্যাড করতে পারবেন বা আপনি সব কিছু করতে পারবেন। এছাড়া কিন্তু এখন আপনার মোবাইলে সেম সেম যে 4 ডিজিটের ওটিপি চলে আসবে, আর আপনি এটাকে
ডাইরেক্ট ওটিপি দিয়ে হয়ে যাবে, এরকম কিন্তু এলিনমাতে এখন হয় না। তো আশা করি বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে। তারপরে যদি কোনো কিছু জানার দরকার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আমি যদি পারি আমার সময় সাপেক্ষে অবশ্যই আপনাদেরকে সেটার রেজাল্ট বা উত্তর দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।